বিপ্লবের হয়ে আমি বিপ্লব বাবুর আগে স্মারক হিসেবে তুলে দিলাম 2550 স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। সাহিত্যিক প্রচুর গুরুত্বকে বরণ করে নেওয়া হচ্ছে। জন্য আমরা যার গ্রন্থের জন্য আমরা যেখানে এসেছি, গলি থেকে রাজপথের লেখক বিচারক বিপ্লব রায় মহাশয়কে পারুল বইয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হলো। অনুষ্ঠানের শুরুতেই আমি অবশ্যই আমাদের মাননীয় বিচারপতি অসীম বাবু রয়েছেন, বিপ্লব অমিতাভ দা রয়েছেন। বইটা নিয়ে আমি খুব একটা বলতে পারবো না, কারণ আমি সত্যি কথা বলতে গেলে উনিতে গোবিন্দ বাবুর পর্যন্ত চলে গেছি। সেখানে বিপ্লবদা ভূতের ভয় পান এবং বিপ্লবদা রাতে একা থাকতে পারেন না, কিন্তু যুব অবস্থাতেও তিনি অসম্ভব সংযমী ছিলেন। দোতলাতে সদ্য বিবাহিত দম্পতি আছে, সন্ধ্যাবেলায় সেখানে রাত কাটানোটা ঠিক হবে না, তার কারণ এটাই তো দুজন দুজনকে জানার সময়। এই অবধি আমি পড়ে ফেলেছি এবং লোকটা তো আমার কাছে খুব আদ্যপান্ত একজন প্রেমিক মানুষ, অত্যন্ত প্যাশনেট তিনি সবকিছুতে, এবং যে জিনিসটা আমাদের মুগ্ধ করে দিয়েছেন, তিনি দায়িত্ব পেয়ে তিনি এত কিছু অজস্র ঐতিহাসিক এই উপমহাদেশের ইতিহাসকে নতুন করে খোঁড়ার ব্যবস্থা করেছেন। তাই জন্য উনি আমার কাছে একজন প্রত্নতাত্ত্বিকও বটে। নমস্কার। লেখক বিপ্লব রায়ের সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় 15 বছর আগে। আমি তখন কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি হিসেবে দার্জিলিং ডিস্ট্রিক্টের দায়িত্বে ছিল। ও তখন ওখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তো নিয়ম প্রোটোকল অনুযায়ী আমরা গেলে যারা জুডিশিয়াল অফিসার আছে তারা এসে আসতে, কিন্তু যেটা দেখা যেত যে জুডিশিয়াল অফিসাররা আমাদের থেকে সরে সরে থাকতো, কারণ যেটা হয়ে থাকে। তো কিন্তু ও ঠিক সরে সরে থাকলেও ঘোরাঘুরিটা আশপাশে করতে করতে মহামান্য বিচারপতি শ্রী অসীম কুমার রায়, যার অনুশাসন এবং গাইডেন্সে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং যার স্নেহ, অপার স্নেহর আমি অধিকারী হয়েছি, তাকে অনেক ধন্যবাদ আজকে ওই অনুষ্ঠানে আসার জন্য। শ্রী প্রচেত গুপ্ত আমার ভীষণ প্রিয় লেখক এবং আমি আজকে প্রথম আপনাকে দেখছি, কিন্তু আপনার লেখা আমি ভীষণ ভালোবাসি। বিশেষ করে পুজো সংখ্যা আসলে প্রথমেই দেখি যে আপনার লেখা কোনটাতে আছে, আমি সেই বইটা কিনি। হীরকব্রত আমার ভীষণ কাছের মানুষ, অমিতাভ বাবু বিদ্যাসাগর পরিবারের সার্কের পিস অ্যাম্বাসেডার বাংলাদেশ চ্যাপ্টারের, উনিও আজকে আছেন ডক্টর রাজদীপ দত্ত, যিনি একজন বাঙালি, কিছুদিন আগে 9th উপাধি পেয়েছেন, অথচ বাংলার কেউ জানেই না। ভীষণ ভালো লাগছে, দায়িত্ব বেড়ে গেছে, আরো ভালো বই লিখতে হবে, আরো সাধারণ মানুষের কথা লিখতে হবে, খেটে খাওয়া মানুষের কথা লিখতে হবে, যুব সমাজের কথা লিখতে হবে এবং লেখার মধ্য দিয়ে একটা নতুন পথের দিশা যাতে দেখানো যায় সেই প্রয়াস করবে। না, এটা ঠিক ভূতের গল্প নয়, এটা একটা পার্ট।
কারণ আমরা কি হয় আপনি দেখবেন যে কোনো জেলাতে গেলে বিচারকদের যে আবাসনগুলো থাকে সেগুলো রং থাকে না, কলেজ তারা খসে পড়ছে, বিল্ডিংটাকে দেখলেই মনে হয় যে ভূত দাঁত করে আছে। এবার সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে আর গাছগাছাড়া ভরা থাকে, অটোমেটিক ভূতের একটা ভয় আসবে। আর এই ভূত যখন প্রচুর গাছগাছালি থাকে আর এরকম ঝোপঝাড় বাংলো থাকে, তখন হোমগার্ডরা বা কাজের মাসিরা বলে যে এখানে কেউ ফাঁসি দিয়েছিল, এখানে কারো আত্মহত্যা হয়েছে, অমাবস্যা রাত্রে সে ঘুরে বেড়ায়। তো এইসবগুলো প্রচলিত থাকে। গলি থেকে রাজপথ, কারণ এইখানে যেসব মানুষের কথা লেখা হয়েছে তাদের গলি থেকে উৎপত্তি, আর তাদের কথাটা আমরা রাজপথে এনে শেষ করলাম, তাই এই বইটির নাম গলি থেকে রাজপথ। আমার পাবলিশার দেখুন, আমরা সাহিত্যিক লেখক ওনাদের বই তো আমরা প্রকাশ করেই থাকি, কিন্তু বিচারকের বই, বিচারকের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে যে তারা হয় রাজবাড়ির লোক, তাদের আমজনতার কথা হয়তো শোনে না, তারা একটা অন্য জগতের মানুষ, কিন্তু এটা যে বাস্তবিকভাবে ঠিক নয় সেটা এই বইটা থেকে পাওয়া যাবে। তাদেরও বিচার ব্যবস্থার পরে, বিচার ব্যবস্থা একটা সিস্টেমেটিক ইয়ের মধ্যে বাধা ওনারা, তারপর যেটা ওনাদের ভেতরেও কাব্য সৃষ্টি সাহিত্য সবকিছু রয়েছে, মানবিক দিক রয়েছে, এই মানবিক দিকগুলো এই বইতে ফুটে উঠেছে। আর এই জন্যই এই বইটাকে আমরা প্রকাশ, যে নতুন স্বাদের একটা বই। লেখক বিপ্লব রায় আমার অনেক দিনের পরিচিত। আমি তো আগেই বললাম আপনাদের যে আমি যখন হাইকোর্টে জাজ ছিলাম তখন ও নিম্ন এতে কোর্টে জয় ছিল, সেই থেকে পরিচয়। ও আমাকে অনেকগুলো বই ফই এর আগে দিয়েছে, তা বইগুলো আমার সেইভাবে পড়ে হয়ে ওঠা হয়নি কারণ ব্যস্ততার কারণে। তা এখন যখন বইগুলো, এখন এই মুহূর্তে এই বইটা পড়ে মনে হচ্ছে যে আমার বাড়ি গিয়ে ওই বইগুলোকে পুরো পড়তে হবে। লেখাটা সত্যিই ভালো। এটা